কি বলবেন আজকে যে স্বর্ণ ব্যবসায়ীর উদ্যোগে যে রক্তদান, কি বলবেন? আপনাদের সবাইকে নমস্কার। আপনারা আমাদের এখানে এসেছেন এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে। আমাদের বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের এই রক্তদান শিবির আজ পর্যন্ত 10 বছর পদার্পণ করল এবং এর মধ্যে প্রায় 200 জনেরও বেশি রক্তদাতা রক্ত দিয়েছে। এগুলো আপনাদের সবার সহযোগিতা। আমি যে সমস্ত রক্তদাতা এখানে রক্ত দিয়েছেন তাদেরকে আমাদের সমিতির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বলুন আর কি আজকে কতজন রক্তদাতা রক্তদান করলেন? অলরেডি 200 পেরিয়ে গেছে, 200-র উপরে রক্তদাতা রক্ত দিয়েছে এবং আরও রক্ত দেওয়ার জন্য লোক এসেছিলেন। আমরা বলেছি যে আমাদের অত ক্ষমতা নেই, ওই কিট নেই এবং তার জন্য ওরা ফেরত গেছে। চেষ্টা করবো আগামীতে যাতে এটা একটু বেশি করে করা যায়। এই যে উপপ্রধান বলে গেল রক্তদান ছাড়া আপনার করোনার সময় অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, এ ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমরা শুধু এই রক্তদান শিবিরের মধ্যে সীমাবদ্ধ না, আমরা প্রতি বছরই কাজ করি। বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি আমার সামাজিক এগুলো করি। তার মধ্যে আছে স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা এবং দুস্থ যে মানুষ যে আছে তাদের পাশে থাকি, তাদের চিকিৎসা। কেউ ক্যান্সার পেশেন্ট, তার অস্ত্রোপচার করতে হবে, তার জন্য সাহায্যের এগিয়ে যাওয়া। এবং আমাদের এখানে প্রচুর ডাক্তার পরিচিতি আছে, চেনাশোনা আছে, তাদেরকে বলি যে এই ছেলেটি খুব আর্থিক দিক দিয়ে এবং সামাজিক দিক দিয়ে পিছিয়ে আছে, যদি আপনারা একে সাহায্য করতে পারেন খুব ভালো হয়। কেননা এই জটিল অস্ত্রোপচার করতে আপনারা জানেন যে কত ব্যয়বহুল, তো সেইগুলো যাতে একটু ওনার হালকা হয় বা সেইটা আমরা তাদেরকে অনুরোধ করি এবং ওনারা আমাদের সাথে সহযোগিতা করে। এছাড়া কিডনির যে পেশেন্ট আছে তাদের একটা খুব ইয়ং বয়সে একটা মারাত্মকভাবে রোগ দেখা দিয়েছে, যে কিডনি পেশেন্ট হঠাৎ করে কিডনি রোগ ধরা পড়ছে বা দেখা যাচ্ছে যে কোনো কিছু জানে না অথচ তার কিডনির দুটো নষ্ট হয়ে গেছে। তারা যখন আমাদের কাছে আসে, তাদের পরিবাররা, তারা বলে আমাদের কোনো অর্থ সাহায্য করুন, আমাদের একটু ওষুধ কিনে দিন, আমরা তাদের পাশে থাকি। এছাড়া এই করোনাকালে আমরা এখানে প্রায় ডেলি 250 থেকে 300 লোককে আমরা অন্ন ব্যবস্থা করেছি। দুপুরবেলা আমরা এই অন্ন ব্যবস্থা করতাম, রান্না করে খাওয়ানো হতো। আমি ঘরে যা খেতাম সেই রান্নাই এখানে হতো। তারা আসতো, প্রায় 250 থেকে 300 জন আমাদের এখান থেকে খাবার নিয়ে যেতেন এবং আমরা এমন করে তাদের খাবার তৈরি করে দিতাম যে তাতে সকাল আর বিকেল আর রাত্রি, দুপুর আর রাত্রিরে তাদের যেন দুবেলা পেট ভরে। এইভাবে আমরা সবার পাশে দাঁড়িয়ে এবং এটা সবার সহযোগিতায় হচ্ছে। কারণ এই যে দেখছেন যে আমাদের অনেক দিনই আমরা করেছি শিবিরটা, এটা আমরা অনেকদিন করছি। করোনাকালে যতদিন না আমাদের সরকার বলেছে যে এখন আমরা সুস্থ সামাজিকভাবে সব জায়গায় চলাফেরা করতে পারি, ততদিন আমাদের কর্মসূচি চলছে। এই স্বর্ণশিল্পী ব্যবসায়ীর উদ্দেশ্যে লাস্ট কি বার্তা দেবেন আপনি? কি বার্তা দিতে চান? বার্তা দিতে চাইছে যে সোনার দাম যেভাবে আকাশ ছোঁয়া উঠেছে, তার জন্যে নিম্ন মধ্যবিত্ত তাদের কাছে সোনা এখন কেনা একটা বিভীষিকা দাঁড়াইছে। তাদের সেই সামর্থ্য অর্থসামর্থ্য কোনো কিছু নেই। তাই আমাদের বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি এবং আমাদের যে দিল্লির যে শাখা আছে, অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের যারা কার্যকরী কর্তা আছে দিল্লিতে, তাদের কাছে আমরা অনুরোধ জানিয়েছি, এই যে একটা তো ইনকাম ট্যাক্সের ফাইল আছে, জিএসটি ফাইল আছে, এরা এই যে ধরুন এখন 10 গ্রাম সোনার দাম হচ্ছে 1,10,000 টাকা, এইটাকে যাতে ফাইলটাকে বড় করা যায়, 1 কোটি টাকা করা যায়, যে 1 কোটি টাকা করলে তাহলে আমাদের জিএসটি বা আদার্স যে ট্যাক্সগুলো আছে সেটা আমাদের কম লাগবে এবং আমরা তার তত কম পয়সা সোনা আমরা জনগণকে দিতে পারবো বা তাদের ক্রয় ক্ষমতা থাকবে। এই সোনার দাম এত বৃদ্ধি পাওয়ার জন্যে আমাদের এখানে প্রায় 80% সোনার দোকান বন্ধ হয়ে আছে, কিন্তু তারপরেও আমরা চালিয়ে যাচ্ছি নিজেদের পয়সা নিতে, আর্থিক সাহায্য আর নিজেরা প্রচণ্ড পরিশ্রম করে আজকে এই রক্তদান শিবির আপনারা দেখলেন সেটা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের অনেকজনকে আমরা নিমন্ত্রণ করেছিলাম। আপনারা জানেন যে আমাদের এখানকার সদ্য সংসদ
আমাদের দমদমের সৌগতলায় উনি অসুস্থ আসতে পারেননি। সাহিত্যিকা ম্যাডাম বিধায়িকা সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় ওনারা আসার কথা ছিল, যার ওনার ব্যক্তিগত কারণে বা শরীর খারাপের জন্য আসেনি। এছাড়া এসছেন আমাদের এখানে আপনারা দেখেছেন দিলীপ নারায়ণ বসু এবং আমাদের আশেপাশে পৌরপিতা পৌরমাতা এনারা সবাই এসছেন। সমাজের যারা কাজ করেন মানে এনজিও থেকে আরম্ভ করে যে সমাজের যারা প্রতিষ্ঠিত লোক তারাও এসছেন, ডাক্তারবাবুরা এসছেন, কিছু সমাজসেবী লোকও এসছে, তারাও আমাদের এখানে রক্তদান শিবিরে এসছে এবং তাদের বক্তব্য রাখছে। এছাড়া বঙ্গীয় সর্বশিল্পী সমিতি, রাজ্য কমিটি, জেলা কমিটির নেতৃবৃন্দরা ওনারাও এসছেন, ওনারা আমাদের সাথে সহযোগিতা করছেন এবং সমস্ত লোক, বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাদের এখানে রক্ত দিয়েছেন, তাদেরকে আমাদের সমিতির তরফ থেকে করজোড়ে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবে আমাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। আচ্ছা, আপনার নামটা? আমার নাম অলোক কুমার দে, এই বঙ্গীয় সর্বশিল্পী সমিতি পশ্চিম বিধান পার্কের শাখা সম্পাদক। আর শুধু রক্তদান শিবির একটা সীমাবদ্ধের মধ্যে ওরাও থাকে। আমরা দেখেছি করোনার সময় ওরা বহু মানুষ, বহু ছোটো ছোটো শিল্পীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের খাদ্যের যোগান দিয়েছে এবং বেশ কিছু শিল্পী আছে গরিব, আর্থিকভাবে পিছিয়ে পড়া শিল্পী যারা, কারিগর যারা, তাদের চিকিৎসার বাবদে এই স্বর্ণশিল্পী সমিতির কর্ণধাররা এগিয়ে যায়। এটাই তো সামাজিক বার্তা। এই যে আপনি বলছিলেন স্বর্ণশিল্পী যে আস্তে আস্তে বিলুপ্ত মানে কমে, তারা দেশে চলে গিয়ে বিলুপ্ত দেশে চলে গিয়েছে, যে কারণে যে হারে সোনার দাম বাড়ছে তাতে ক্ষুদ্র কারিগরগুলো, ক্ষুদ্র শিল্পীরা তাদের ব্যবসাটাকে হারিয়ে ফেলছে, তাই তারা দেশে যাচ্ছে। আমি বলছি কেন্দ্রীয় সরকারের এগেনস্টে লড়াই করতে হবে, যে সোনাকে নজর দিতে হবে। আজ থেকে 15 বছর আগে সোনার দাম যে জায়গায় ছিল সেই সোনার দাম আজকে তার 4 গুণ চলে গেছে। কিন্তু এদের বাড়ছে না, হ্যাঁ, কারিগরদের সেই পরিমাণে বাড়ছে না, কাজ নেই তো। ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পীরা, ক্ষুদ্র কারিগররা, ব্যবসায়ীরা তাদের ব্যবসা হারিয়ে ফেলছে। এর প্রতিবাদ করতে হচ্ছে। তাতে আমাদের যদি সাথে লাগে, আমরা এর আগে করেছে ওরা, আমরা ছিলাম, আবার থাকবো। থ্যাংক ইউ। সামাজিক কর্তব্য কিন্তু এনারা বলেনি যে রক্তদান একটা মহান দান, এটা আমাদের করতে হবে। প্রত্যেক বছর করেন, আমরা আমন্ত্রণে সাড়া দিয়ে আগে হোক পিছিয়ে হোক অনেকগুলো জায়গায় ঘুরে কিন্তু এখানে এসেছি। এনাদের যে রক্তদাতা সংখ্যা প্রায় 200, বড়নগরে অন্তত 4-5টা ঘুরে এলাম, 200 এখনো কেউ পৌঁছায়নি। আপনাদের সকলকে আমার ধন্যবাদ। রক্তদান হচ্ছে, কি বলবেন? রক্তদান আমি তো মঞ্চেই বলেছি, রক্তদান মহদান, এর উপরে কোনো গান মানে পৃথিবীতে, কারণ একজন রোগীকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের দিনের রক্তদানের মাধ্যমেই আমরা বাঁচাতে পারবো। তাই আমি সেই সকল রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আজকে এখানে রক্ত দিচ্ছেন এবং যারা আয়োজক আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।